প্রবলেম করলাম কেন বলবেন তুমি বলবে তোমারটা বা 2 বা 1 তারিখ আপনারা তাকে বলবেন আমার সঙ্গে দেখা করতে হবে, কথা বলতে চাই, বুঝতেছেন? এই তো বাংলা ভাষা, অন্য কোনো ভাষায় বলতে হবে, বুঝতেছেন? সেই অবস্থায় আমার সঙ্গে দেখা চলো 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 দর্শক, আপনারা দেখছেন বেগম খালেদা জিয়া সাংবাদিকদের সাথে কথা বলছেন এবং তিনি তার গাড়ির ঠিক কাছাকাছি রয়েছেন। আমরা ধারণা করছি হয়তো তিনি কিছুক্ষণের মধ্যেই পল্টনের উদ্দেশ্যে রওনা দেবেন। দর্শক, আপনারা দেখছেন বেগম খালেদা জিয়া তার গাড়ির কাছে দাঁড়িয়ে আছেন। দর্শক, আমরা দেখছি বেগম খালেদা জিয়া সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে আছেন, হাত তুলে তিনি একই সাথে দর্শক আমরা কিন্তু বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীকেও দেখছি বেগম খালেদা জিয়ার পাশে আছে। ঠিক আছে বাবুল ভাই, বাবুল ভাই ঠিক আছে, মুকুল ভাই, মুকুল ভাই, মুকুল ভাই, মুকুল ভাই, মুকুল ভাই, মুকুল ভাই, আগে না ভাই, আমি মুকুল ভাই, মুকুল ভাই, মুকুল ভাই, মুকুল ভাই, আরে তুই নে মুকুল ভাই, ভাই এখানে উঠালে, মুকুল ভাই, মুকুল ভাই, মুকুল ভাই, আজকে সরকার ভীত হয়ে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, যানবাহন বন্ধ করে দিয়েছে, জনগণ আসতে না পারে। কিন্তু এই কর্মসূচি চলবে। এই সরকার অবৈধ সরকার, এই সরকার অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার। এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নাই। এই সরকারের যদি লজ্জা থাকে তাহলে অবিলম্বে ক্ষমতা থেকে বিদায় নেবে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আমরা কি করে যাই, আমরা কি ছবি নিয়ে ভিতরে এই দিক দিয়ে কয়েকজন ঢুকছে, ওয়ালটা এই দিকে যারা ছিল এরা কয়েকজন ঢুকছে। হ্যাঁ হ্যাঁ কয়েকজন ভাই, ভাই আসাম দিয়ে ক্যামেরা হচ্ছে ওনার বাসার ভিতরে ঢুকছে, মেরাজ মিজুর ভিতরে আছে। মেরাজ আপা 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 এদিকে আপা
মহিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তানিয়া শুনতে পাচ্ছি। মহিম, আপনি আমাদেরকে একটু জানাবেন, বেগম খালেদা জিয়া কিছুক্ষণ আগে সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তিনি কি বক্তব্য রেখেছেন আমাদেরকে একটু জানাবেন। তানিয়া, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং কথা বলে তিনি যেটি বলতে চেয়েছেন যে আসলে সরকার পুলিশ প্রশাসনের মাধ্যমে তাকে তার যে আজকে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা যে পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেখানে যেতে দেওয়া হচ্ছে না এবং সেটি বিচারের ভার জনগণের উপর ছেড়ে দিয়েছেন। যে আজকে তার কথা অনুযায়ী তিনি বলেছেন যে আসলে শান্তিপূর্ণ সমাবেশ করার জন্যই তিনি সত্যিকার অর্থে যেতে চেয়েছেন, কিন্তু সরকার নানা ষড়যন্ত্রের কারণে, নানা চক্রান্তের কারণে আসলে তাকে বেগম জিয়া যেতে দিচ্ছে না, তাকে যেতে দিচ্ছে না সেই কেন্দ্রীয় কার্যালয়ের দিকে। তো সেই ক্ষোভগুলো উনি প্রকাশ করলেন। উনি অনেক বলেছেন যে অনেক চেষ্টা করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশকে বোঝানোর জন্য, কিন্তু পুলিশ কোনোভাবেই বুঝতে চায়নি যে তাকে সে বেরিয়ে যাওয়ার সুযোগটি করে দেওয়ার। সেই অভিযোগটি তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশের মানুষের কাছে জানিয়ে। তার মানে কি মহিম, বেগম খালেদা জিয়া কি সমাবেশে যাচ্ছেন না? এখন অবস্থা দৃষ্টিতে তাই দাঁড়াচ্ছে যে বেগম খালেদা সমাবেশে যাচ্ছেন না। আমরা এই মুহূর্তে বেশ কিছু সংবাদকর্মী তার বাসার ভেতরে অবস্থান করছি এবং বেগম জিয়া আমার সর্বোচ্চ 5 থেকে 6 সামনে উনি একটি চেয়ারে বসা, আপনি এবং তার 3 পাশে সিএসএফ তার যে নিরাপত্তা রক্ষী চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সেই সদস্যরা আছেন এবং অপর প্রান্তে আমরা সংবাদকর্মীরা অবস্থান করে আছি, যে যার মতো ছবি তুলছেন এবং বেগম জিয়ার বক্তব্য নেয়ার চেষ্টা করছেন। কিন্তু বেগম জিয়া বলছেন যে বক্তব্য একবার দিয়েছেন, দ্বিতীয়বার এখন আর বক্তব্য দেওয়ার উনি দিচ্ছেন না এবং ভেতরে তিনি আসলে বসে আছেন এবং সেই দৃষ্টিকোণ থেকে বোঝা যাচ্ছে যে আসলে বেগম জিয়া হয়তোবা আজকের যে তার ঘোষিত যে সমাবেশ গতকালকে যে তিনি বলেছেন যে যেভাবেই হোক তিনি আজকের সমাবেশে উপস্থিত থাকবেন, সেই সমাবেশে উনি হয়তো যোগ দিচ্ছেন না, কারণ এর মধ্যে সূর্য ঢেলে পড়েছে একটু অন্ধকারের দিকে। তো সমাবেশে পৌঁছানো একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাইরে অবস্থান করে আছে। তারা বেগম জিয়া মাত্র একটু কর্মসূচি ঘোষণা করলেন। আমরা সংবাদকর্মীদের মাধ্যমে জেনেছি যে আগামীকালকেও মার্চ ফর ডেমোক্রেসি যে কর্মসূচি তিনি ঘোষণা করেছেন, সে মার্চ ফর ডেমোক্রেসিটা কালকেও বলবৎ থাকবে এবং কালকেও সেই পল্টন ময়দানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা তিনি সংবাদ মাধ্যমকে এই মুহূর্তে জানালেন। তো তানিয়া, আমি যদি বলি আবার যে মার্চ ফর ডেমোক্রেসি যে আজকে যে কর্মসূচি, সেই কর্মসূচিটা কালকেও থাকবে এবং কালকেও তার সমাবেশ, যে আজকে সমাবেশটি অনুষ্ঠিত হয়নি, কালকেও সেই সমাবেশটি অনুষ্ঠিত হবে বলে তিনি সংবাদ মাধ্যমকে। মহিম, তাহলে আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যেহেতু বেগম খালেদা জিয়া এই মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিটি আগামীকালও বলবৎ রাখার কথা বলেছেন তার নেতাকর্মীদের, তো সেক্ষেত্রে এই সমাবেশটি কখন হবে? সেইটি সমাবেশটি এখন পর্যন্ত সমাবেশটির সময়টা জানায়নি, কিন্তু সমাবেশ যেটি স্বাভাবিক নিয়মে হয় সাধারণত বিকেলের দিকে হয় এবং সেটি হয়তো আজকে বিকেলে হবার কথা ছিল, সেটি আজকে বিকেলে হয়নি, হয়তো কালকে বিকেলে হবে সময়টা, কারণ আজকে সকালেও তো সমাবেশ হওয়ার কথা, সেটি পিছিয়ে বিকেলে করেছে। এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলেনি, তবে আমরা ধারণা করে নিচ্ছি তার কথা অনুযায়ী যে বিকেল বেলাতে আসলে সমাবেশ অনুষ্ঠিত হবে এবং মার্চ ফর ডেমোক্রেসি যে কর্মসূচিটা সেটি তারা সেটি বলবৎ থাকবে। মহিম, আপনি থাকুন সেখানে, আমরা আবারও ফিরবো। দর্শক, বেগম খালেদা জিয়া কিছুক্ষণ আগে সাংবাদিকদের সাথে কথা বলেছেন, আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই সেই বক্তব্য আমরা পুরোপুরি আপনাদের শোনাতে পারবো বেগম খালেদা জিয়া কি বলেছেন সাংবাদিকদের। তবে একই সাথে আপনাদের জানিয়ে রাখতে চাই যে মার্চ ফর ডেমোক্রেসি যে কর্মসূচিটি আজকে ছিল সেটি আগামীকালও বাড়ানো হয়েছে বলে বেগম খালেদা জিয়া সাংবাদিকদের জানিয়েছেন। তবে ঠিক কখন নাগাদ এই কর্মসূচিটি বা এই সমাবেশটি হবে সেটি এখনো স্পষ্ট জানা যায়নি, আমরা হয়তো তার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করব। দর্শক, আপনারা দেখছেন বেগম খালেদা জিয়ার বাসার বাইরের ছবি। কিছুক্ষণ আগে বেগম খালেদা জিয়া সাংবাদিকদের সাথে কথা বলে তার বাসার ভিতরে আবার চলে যান।
দর্শক আপনারা দেখছেন ব্যারিকেডের এক পাশে ট্রাক এবং আরেক পাশে পুলিশ দাঁড়িয়ে আছে এবং অনেক সংবাদ কর্মীরা এই ট্রাকের উপর উঠে সংবাদ সংগ্রহের চেষ্টা করছেন। ডিভাইসটা খুলে আগে হাতে দিয়ে দেন। দর্শক আপনারা দেখছেন যে বেগম খালেদা জিয়ার বাসার সামনে অসংখ্য নিরাপত্তা কর্মীর সদস্যরা এবং একসাথে দুপাশে ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছিল। সেই ট্রাকের উপর উঠেই সাংবাদিক কর্মীরা সংবাদ সংগ্রহ করেছেন। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে প্রেস ক্লাবের ছবি। সুপ্রিম কোর্ট এলাকায় সেখানকার সর্বশেষ ছবি আপনাদের কিছুক্ষণ আগে এই ছবিটি ধারণ করা হয়েছে। আমরা সেই ছবিটি দেখছি যে জামাত বিএনপি পন্থী আইনজীবীরা কিছুক্ষণ আগে যে সংঘর্ষ হয়েছিল পুলিশের সাথে এবং একই সাথে মুক্তিযোদ্ধা ফ্রন্টের সাথে জামাত বিএনপি আইনজীবীদের যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মুক্তিযোদ্ধার সংগঠনের মিছিলটি সুপ্রিম কোর্টের ভিতরের দিকে স্লোগান দিতে দিতে ভিতরে যাচ্ছে। দর্শক সুপ্রিম কোর্টের ভেতরের ছবি, কিছুক্ষণ আগে এই ছবিটি আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা দেখছি যে মুক্তিযোদ্ধা সংগঠনের একটি এইমাত্র গাড়ি ভাঙার একটি চেষ্টা করা হচ্ছে। লাঠি হাতে একজন গাড়ির মালিকের সাথেও হয়তো বা কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি গাড়ি থেকে কাউকে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে টেনে হিচড়ে। একজনকে গাড়ি থেকে টেনে হিচড়ে বের করা হলো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লাঠি হাতে তার সাথে একজন এবং তাকে লাঠি দিয়ে মারা হচ্ছে। এই দৃশ্য আমরা আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ছোট ছোট করে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ইট ছুটছেন বিভিন্ন দিকে।
গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে কিন্তু পুলিশ জলকামান নিক্ষেপ করে। এরপর সেখানে এই মুহূর্তে দুই পক্ষেই বছর ছুড়ে মারা হচ্ছে এবং দর্শক, আমরা সুপ্রিম কোর্টের ছবি থেকে এখন আবার ফিরে আসলাম গুলশান বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে। ভাই ফিটটা পাঠায় দাও। সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক পুলিশ এখনো অবস্থান করছেন। কিছুক্ষণ আগেই দর্শক আপনারা যেমনটি জানেন যে বেগম খালেদা জিয়া সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তার আজকে সমাবেশ নিয়ে পুলিশ বাধা দিচ্ছে এই নিয়ে তিনি ক্ষোভ জানিয়েছেন এবং একই সাথে এই সরকারকে অবৈধ, অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী সরকার বলেও তিনি মন্তব্য করেছেন এবং একই সাথে উনি বলেছেন ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা। এবং আজকের যে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিটি সেটি আগামীকালও বলবৎ থাকবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। কি করবো, কার্ড পাঠিয়ে দিব? বুঝে বলো আমাকে। আচ্ছা ঠিক আছে। দর্শক, আমরা দেখছি বেগম খালেদা জিয়ার বাসার সামনের ছবি। সেখানে একজন সাধারণ বাসিন্দা নাকি বিএনপির একজন কর্মী, ঠিক বোঝা যাচ্ছে না, তাকে পুলিশ ঢুকতে দিচ্ছে না। দর্শক, আমরা দেখছি যে পুলিশের মহিলা সদস্যের সাথে কথা বলছেন। বেগম খালেদা জিয়ার বক্তব্য এটি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে তিনি বক্তব্য রেখেছেন সাংবাদিকদের সাথে, সেই বক্তব্যটি এখন শুনবো। হ্যালো 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 আরে পাবলিক এরা পাগল কেমন লাগাই এই বাংলাদেশের মিডিয়া আস্তে 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 ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে। রিপন বলছি
তা নিয়ে আমি এই মুহূর্তে কাঁটাতারের যে দেশ বাঁচানো, মানুষ বাঁচানো, আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছেন। মনে করেন যে এগুলোর হিসাব নেই? এই মা বোনের কান্না, এই আলেম এতিমের কান্না, এই বিডিআর এর অফিসারদের ওয়াইফদের কান্না, এগুলি কি বৃথা যাবে? এগুলি কোনোদিনও বৃথা যাবে না। আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন তাদেরকে এদের মতো একদিন চোখের পানি ফেলতে ফেলতে বুঝতে বুঝতে তারা চোখ অন্ধ হয়ে যাবে, বুঝলেন? এখনো সময় আছে। ধাক্কাধাক্কি বন্ধ করেন, ধাক্কাধাক্কি বন্ধ করেন। আমরা কেউ ধাক্কাধাক্কি করতে আসিনি, আমরা কোনো ধাক্কাধাক্কি করতে আসিনি। আমি বলছি আপনারা চাকরি করেন, আপনারা করবেন, কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না। দূরে থাকেন, দূরে থাকেন। আপনাদের জায়গা যেখানে সেখানে, আপনাদের রাস্তার তো থাকার কথা। আপনারা বাড়ির মধ্যে এসে গেছেন কেন? কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? হ্যাঁ মেয়েরা চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো? কিসের জন্য এত কথা বলো? চুপ থাকো, বেয়াদব কোথাকার। আপনার অফিসার কোথায় গেল? আসলো না? তাকে বলবেন আমার সঙ্গে দেখা করতে, আমি তার সঙ্গে কথা বলতে চাই। বুঝেছেন কি বোঝেননি কথাটা? এইটা তো বাংলা ভাষা নাকি অন্য কোনো ভাষায় বলতে হবে আপনাদেরকে? বুঝেছেন? সেই অফিসার কোথায়? তাকে বলেন আমার সঙ্গে দেখা করবে। গায়ে লাগবে, তার জবাব আপনাদেরকে দিতে হবে। এই রক্তের সাগরে পানি দিয়ে পারবে না। আস্তে আস্তে কদিন পরে তার ভাই আপনি বেরোতে পারবো না ভাই, আমার এখানে ভাই আপনি বেরোলাম, আমি এখন বেরোতে গেলে সবগুলো নষ্ট হবে, বুঝতেছেন না? প্রতিদিন আপনার অ্যাকশন ইতিবি আছে, ইতিবি আছে প্রতিদিন খোলা টিমে বেরিয়ে চলো বন্ধ করতেছেন। সাহস থাকে কাউন্টার প্রোগ্রাম করে দেখাতে, সাহস নেই। ভাই বাইক একটু সামনে দেন ভাই, ভাই আমি বড় ভাই হ্যান্ড মাইক একটু সামনে দেন, বড় ভাই হ্যান্ড মাইকটা একটু সামনে দেন। এরকম এত হয় 154টা সিট আনকনটেস্টেড হয়ে যায়, আর বাকিগুলো করে ফেলবে। সিলেকশন হয়েছে আমার উপর তিনটা ভাই। ভাই আপনি কিন্তু বাইরে আনতে ভাই, আপনি বেরোলে তো দুজন মানুষ ভালো আপনি বুঝতেছেন কি আরে ভাই মানুষ ভালো ফুটে ভাই। আপনার মনে করছেন আমি আমার সাথে দাঁড়াইছি না, আমি মরতে পারতেছি এখানে, কথা কমার চেষ্টা আমি মরতে পারতেছি। আরে আপনি মরতে পারতেছেন না নাকি? আমরাও কাজ করতে পারি, আপনারাও কাজ করতে পারি, সেভাবে চেষ্টা করেন। চেষ্টা করলে আপনার সমস্যা হবে। এটা তো ঠিক নয়। দাঁড়ান, আমি দাঁড়াবো, আমাকে 3 দিকে 3 জন এটা তো ঠিক দেখছেন একসাথে আপনি সে গেল তার সাথে আমি কথা বলতে চেয়েছি, কেন আমার রোগ হয় সবাই, কিন্তু সে কোথায়, কেন সে আসছে না এখন সামনে? কিন্তু অনেক কথা বলতে আমার 3 দিকে 3 জন গাড়ির সাথে গেট খুলে না, গেট খুলে না ছিলেন এতক্ষণ ধরে, বন্ধ কেন এখন?
না কোথায় ছিল? এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার ফোর্স কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে। সেজন্যই আজকে তো অনেক আনন্দ চেহারা দেখা যায়, যাদেরকে চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি কিনা। বাংলাদেশের আজকে সে কর্মসূচি ছিল, আপনারা যদি দেশকে ভালোবাসতেন তাহলে আজকে ছিল আমাদের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশ রক্ষা করতেও চাইবেন না, গোলামি করবেন, দালালি করবেন। এই গোলামি তো রাখবে না। হিন্দু দর্জি ইতিহাসটা পড়ে দেখেন, সেও কিন্তু থেকে নাই বেশি দিয়ে, তাকেও বিদায় দিয়েছে এত দালালি করে, দেশ বিক্রি করে। কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনা, দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ। বড় ভাই আপনারা যে বলে জনগণের সঙ্গে থাকেন, দেশের মানুষের সঙ্গে থাকেন, তবেই কাজে দেবে। দেশ বাঁচবে, মানুষ বাঁচবে। আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো, মানুষ বাঁচানো। আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছেন। মনে করেন যে এগুলোর হিসাব নেই। এই মা বোনের কান্না, এই আলেমেদের কান্না, এই বিডিআরের অফিসারের ওয়াইফের কান্না, এগুলি কি দেখা যাবে? এগুলি কোনোদিনও দেখা যাবে না। আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন তাদেরকে এদের মতো একদিন চোখের পানি ফেলতে ফেলতে আমার মুখে তারা চোখ অন্ধ হয়ে যাবে। আমরা কেন আমি বলছি আপনারা চাকরি করেন, আপনারা করবেন, কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন। ঘুরে থাকেন আপনাদের জায়গা যেখানে সেখানে, আপনাদের থাকা কথা, আপনার বাড়ির মধ্যে এসে গেছেন। কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে ওই দিনের চাকরি হয়েছে যে এত কথা হলো? কিসের জন্য এত কথা বলো? চুপ থাকো। আপনার অফিসার কোথায় গেল? আসলো না? তাকে বলবেন আমার সঙ্গে দেখা করতে, আমি তার সঙ্গে কথা বলতে চাই। বুঝেছেন? বোঝেননি কথাটা? এইটা তো বাংলা ভাষা, তাকে অন্য কোনো ভাষায় বলতে হবে আপনাদের। বুঝেছেন? সেই অফিসার কোথায়? তাকে বলেন আমার সঙ্গে দেখা করতে। গাড়িটা ঢুকান, গাড়িটা ঢুকান, গাড়িটা ঢুকান, গাড়িটা ঢুকান। সরে যান, সরে যান, গাড়ি ব্যাক করতেছে, সরে যান, সরে যান, গাড়ি ব্যাক করতেছে। দরজাটা বন্ধ করি আমরা, দরজাটা বন্ধ করি আগে। আপনারা একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। এই দরজাটা বন্ধ করলে আপনারা সময় পাবেন। একটু ভাই, একটু অপেক্ষা। বাস আপনারা ভিতরে আছেন সব? হ্যাঁ, শিওর। একটু ভাই, আচ্ছা ভাই, দেখে দেখে ম্যাডাম যাবে, আপনার ম্যাডাম, ম্যাডাম
ম্যাডাম অনেক জায়গা ম্যাডাম একটু সামনে হ্যাঁ থ্যাংক ইউ ম্যাডাম ওকে থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ অনেক ধন্যবাদ। আপনারা নিজে থাকেন, আপনারা ফুটেছিলেন। গণতন্ত্রের রক্ষক সাংবাদিক ভাইয়েরা আজকে ভুলে হয়েছে এরা গণতন্ত্র দেশ রক্ষা, আপনারা দেশ রক্ষা গণতন্ত্র রক্ষা ভাই বোনটা সরান। সাংবাদিক ভাইদেরকে, আইনজীবী ভাইদেরকে, যারা জনগণ যারা রাজপথে নেমেছে নানাভাবে লাঞ্ছিত হয়েছে আমি জানাই সহানুভূতি এবং তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমাদের কর্মসূচি কালকেও চলবে। জানাতে চাইছেন আমাদের মাধ্যমে জনগণকে বলতে চাই গণতন্ত্র ধ্বংসের যানবাহন বন্ধ করে দিয়েছে যাতে জনগণ আসতে না পারে, কিন্তু এই কর্মসূচি চলবে। এই সরকার অবৈধ সরকার, এই সরকার অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার। এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নাই। এই সরকারের যদি লজ্জা থাকে তাহলে অবিলম্বে ক্ষমতা থেকে বিদায় নেবে। দর্শক আপনারা দেখছেন বেগম খালেদা জিয়া সাংবাদিকদের সাথে কথা বললেন এই কিছুক্ষণ আগে, আমরা সেই ছবি দেখছি। সাংবাদিকদের সাথে কথা বলে বেগম জিয়া তার বাসার ভেতরে যাবার জন্য এগিয়ে আসছেন, আমরা সেই ধরনের একটি ছবি দেখছি। দর্শক আমরা আগেও আপনাদেরকে জানিয়েছি বেগম খালেদা জিয়া আজকের যে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা ছিল সেটি আগামীকালও আবারও ঘোষণা করেছেন বেগম খালেদা জিয়া। আমরা এখন বের হই। ম্যাডাম বসবে এখানে, ম্যাডাম বসবে। এই উনি পতাকা উত্তোলন করছে। হ্যাঁ এটা না পতাকাটা উত্তোলন করতে হচ্ছে। দর্শক আমরা একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে।